দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। একজন সর্বোচ্চ পদে থাকার পরেও সে জিরো টলারেন্স ঘোষণা করার পরেও সে কি ধরনের দুর্নীতিতে সে ছিল আপনি হয়তো ভাবতেও পারবেন না। আমি আমার স্ক্রিনে একটা লিস্ট দিয়ে দিতেছি, তার জমি বাংলাদেশের কোথায় কোথায় মিলিয়ন মিলিয়ন টাকার জমি আছে বাংলাদেশে। শুধু জমিটা তো আপনার সম্পদের পুরোটা দিয়ে তো আর জমি কিনবেন না আপনি। জমি তো একটা সম্পদের সামথিং কিছু অংশ থাকে জমি, কিন্তু মেইন তো স্বর্ণ থাকে, টাকা থাকে, বিদেশে বাড়ি থাকে যাদের। তো বাংলাদেশে সামথিং কিছু জমি, সেই জমির লিস্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতে আছি, আপনারা দেখেন। তো এখন বিষয়টা হলো গিয়ে যে একটা দেশের সর্বোচ্চ পদে যে পুলিশের থাকে, তিনি আর সরকারের সেম লেভেল থাকে, তিনি আর সরকার সেম থাকে। একজন পুলিশের সাধারণ দারোগা বা ওসি যদি ঘুষ খায় বা দুর্নীতি করে, তার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না সাধারণ মানুষ। সেটা যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের চাকরি, করবে পুলিশের আইজিবি বা পুলিশের সর্বোচ্চ বা পুলিশের উচ্চতর কর্মকর্তারা। উচ্চতর কর্মকর্তারা যদি, সর্বোচ্চ কর্মকর্তা যদি এই রকমের দুর্নীতিবাজ বা এইরকম বেদব হয়, তাহলে সেখানে আপনি সাধারণ পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করার কোনো যুক্তি হয় না। এরপরে আসেন সেনাবাহিনীর ক্ষেত্রে। জেনারেল আজিজ যখন চাকরি ছিল, তখন তার যে ক্ষমতা ছিল সেটা বাংলাদেশ সরকারের থেকেও বেশি। কারণ বাংলাদেশ সরকাররা ভোটের মাধ্যমে 5 বছরের মেয়াদি হয়, কিন্তু সেনাবাহিনী তো আর কোনো মেয়াদের না। সেনাবাহিনী লাইফ টাইম, যতদিন তার বয়স থাকবে ততদিন চাকরি করবে, তারপরে নির্দিষ্ট একটা সময় তারা অবসর নিয়ে চলে যাবে। তো সেই সেনাবাহিনী যদি এরকমের দুর্নীতিবাজ হয়, তাহলে আপনি মনে করেন যে সাধারণ সেনাবাহিনী যারা, তারা কি ভালো? তাদেরকে যখন আমি ভালো থাকবো তখন আমার সন্তানরা ভালো হবে, যখন আমি চোরটা বা আমার চরিত্র খারাপ থাকবে তখন আমার সন্তানরা কখনোই ভালো হওয়ার যুক্তি আসে না। যদি হয় সেটা কপাল বলো দুই একটা, কিন্তু সবগুলো খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপটে যে ধরনের যে বড় বড় উচ্চতর নেতারা, যাদের পিছনে আমাদের ইয়াং জেনারেশনরা ঘুরে, যাদের ছবি ফেসবুকে পোস্ট করে তারপরে লেখে যে আমার অভিভাবক, সেই প্রিয় অভিভাবকের কিছু অরিজিনাল চিত্র কি আপনার জানা আছে? আসলে তারা কেমন? একটা দেশের সর্বোচ্চ পর্যায়ের যে নেতারা বা সর্বোচ্চ পর্যায়ের যে সরকারি কর্মচারীরা, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ তো একটা রাষ্ট্র শাসন করে, সরকার তো নামমাত্র, মাঠে তো পুলিশেরাই সবকিছু নিয়ন্ত্রণ করে। সেই পুলিশ যদি এত বড় দুর্নীতিবাজ হয়, একজন আইজিপি সে যদি এত বড় দুর্নীতিবাজ হয়, তাহলে সেখানে আপনি কিভাবে সুষ্ঠু বা সমৃদ্ধশালী সমাজ আশা করবেন? এবার জেনারেল আজিজের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ দুর্নীতির, হয়তো বেনজিরেরটা হাইলাইট হয়েছে, এখন পর্যন্ত প্রপারলি হাইলাইট হয় না আজিজেরটা। আজিজের অনেক দুর্নীতি, অনেক দুর্নীতির বিশাল চিত্র আছে, দুর্নীতির বিশাল ফতুর আছে। সেই দুর্নীতিবাজ বাংলাদেশের দুইটা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, সর্বোচ্চ পদে যারা আছে, তারা কিন্তু এত বড় দুর্নীতিবাজ। তো সুতরাং আমাদের সমাজে যারা ছোটখাটো নেতা, আমাদের মতো ইয়াং জেনারেশনরা যারা যেসব নেতার পিছনে ঘুরে বা যেসব নেতার পিছনে চলে, তারা কতটা দুর্নীতিবাজ সে সম্পর্কে আপনার কি জানা আছে? সরকারিভাবে চাকরি যখন করতো তখন হয়তো এই বিষয়টা হাইলাইট হয় না। এখন চাকরি নাই, এখন এদের হাতে ক্ষমতা নাই, এখন বলার সুযোগ পায়, এখন বলে মানুষ। কারণ যখন তাদের ক্ষমতা ছিল তখন তারা দুর্নীতিবাজ, তারা সবসময়ের জন্য অ্যাটাক নিয়ে চলাফেরা করতো, তাদের কেউ কিছু বলতে না পারে, কারণ তাদের মনে তো অসৎ চিন্তা ভাবনা। তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাই একটা কথাই, যে সমাজে যদি কেউ ভালো কিছু আশা করে থাকেন, তার মতো বলদ, তার মতো গাছ বলদ আর পৃথিবীতে কেউ নাই। সমাজ আসলে ভালো নাই। সমাজ ভালো থাকার কথা আপনি বলেন, সর্বোচ্চ পর্যায়ের বাহিনীর প্রধান যারা, তারা বিশাল দুর্নীতির প্রাসাদ গড়ে রাখছে, টাকার এমন পরিমাণ টাকা করছে যে টাকার নিচে এরা নিজেরাই চাপা পড়ে যাইতেছে। এত পরিমাণ টাকার মালিক তারা। আপনি মিলিয়ন কোটি কোটি টাকা হিসাব করতে পারেন? একজন প্রবাসী তার বর্ণাঢ্য জীবনে 20 বছর 22 বছর বিদেশ করার পর সর্বোচ্চ করতে পারলে একটা বাড়ি করতে পারে, একটু জমি করতে পারে, মোটামুটি পড়াশোনা করায় বাচ্চা ছেলেপেলেদেরকে, মোটামুটি, তেমন না, ভালো কোনো বিদেশি কলেজে পড়াশোনা করাইতে পারে না, বাংলাদেশের ভিতরে একটা কলেজে পড়াশোনা করায়, এই এতটুকুই শেষ, লাইফ শেষ। সেখানে তারা মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। তা চিন্তা করেন আপনি কোন সমাজে বসবাস করেন?
আপনি হয়তো ভাবতেছেন আমার প্রিয় অভিভাবক নেতা, একটা নেতার ছবি পোস্ট করে বলতেছেন আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয় নেতা। তো সেই নেতা বা সেই অভিভাবকরা কতটা স্বচ্ছ, কতটা ক্লিয়ার, কতটা তাদের চরিত্র কতটা ভালো, সেই জিনিসটা আপনারা কি জানেন? সেই জিনিসটা জানেন? আপনারা নেতা নেতা কইরা তাদেরকে এরকম উপরে তুলে দেন, তারপরে তারা দুর্নীতির বিশাল প্রাসাদ গড়ে তোলে। তবে আমি দোয়া করবো একটাই, যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব ধরনের মানুষের যেন সত্যটা বুঝতে পারে, সত্যটা বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করে তাদেরকে। কারণ বাংলাদেশের যে ধরনের বর্তমান পরিস্থিতি, সেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই আশঙ্কাজনক। আপনি বিদেশের তুলনায় যখন একটা লোক বিদেশে আসে তখন বোঝে যে আসলে বাংলাদেশ কতটা নষ্ট সমাজ ব্যবস্থা। যখন আর বাংলাদেশে বসবাস করবেন তখন অনেক কিছুই বুঝবেন না।